মায়ের সাথে চেনা করার সাথে তুলনা করা হয়েছে। আপনি হইছেন একটা চশমখোর। এই ইসলামে লেখা নাই মুরব্বিকে সম্মান দিতে হয়, তুই তো মুরব্বিকে সম্মানই দিতে জানিস না। আপনার মুখে না ইসলামের কথা মানায় না। স্যার আপনি কি মরবেন না? কি রে, তুই আমার বাড়ির কাজের বুয়া হইয়া আমার মৃত্যু কামনা করতেছস? ওই মানে কি? শুনেন স্যার, এখন হইছে রমজান মাস আর ইবাদতের মাস, আর আপনি কি করতেছেন? আপনি এখানে খাড়াই খাড়াই সিগারেট খাইতেছেন। রোজা তো রাখেন নাই, মানুষের দেখাইতেছেন যে আপনি রোজা রাখেন নাই। আমার রোজা থাকতে হইব কেন? আমার রোজা থাকতে হইব কেন? আমি হলাম কোটিপতি, আমার মেলা টাকা। আমি যদি রোজা থাকি তাহলে আমি খামু কেমনে? টাকাগুলা খাইতে হইব না, বিভিন্ন জিনিস, গরু, খাসি, কাবাব, বিরিয়ানি। আইছে রোজা রাখতে কয়। স্যার আপনার মধ্যে না ইমানের সিটে ফোটাও নাই। এই যে এত পয়সাওয়ালা করতেছেন, টাকা পয়সা কি কবরে নিয়ে যাইতে পারবেন? টাকা পয়সা কিন্তু কবরে নিয়ে যাইতে পারবেন না। কবরে যদি যায় সেটা একমাত্র নামাজ, রোজা, আল্লাহর যে কাজগুলো করবেন এই সমস্ত কাজই কিন্তু কবরে যাইব। আপনারে দেখে না সত্যি খুব খারাপ লাগে। আপনার পোলাটা কত ভালো মানুষ, সে নামাজ পড়ে, রোজা রাখে, আর আপনি হইছেন একটা চশমখোর। এই তুই আমার বাড়ির কাজের মাইয়া হয়ে আমার যে এত বয়ান দিতেছস, এখন তো আমি তোর চাকরিটা আউট করে দিমু। তখন তো আমার দোষ দিতে পারবি না, কারণ রিজিকের মালিক আল্লাহ, আর তুই তোর নিজের রিজিক নিজে হারাইতাছস। আর তুই যে এত ইসলামের কথা কস, ওই ইসলামে লেখা নাই মুরব্বিকে সম্মান দিতে হয়, তুই তো মুরব্বিকে সম্মানই দিতে জানোস না, আবার ইসলামের বয়ান কপসাস। ইস কত ডায়লগ! কি চাকরির ভয় দেখাইতাছেন আর ইসলামের কথা কইতাছেন? শোনেন চাচা, আপনার মুখে না ইসলামের কথা মানায় না। যে কিনা ইসলামের কোনো কিছুই পালন করে না, সব সময় মিথ্যা কথা কয় আর সবাইকে দেখায় যে আমি রোজা, টুপি একটা মাথায় দেয়, পাঞ্জাবি পরে রাস্তা দিয়ে হাঁটে, সব মানুষে কত আপনারা সম্মান করে। আমার না ঘৃণা লাগে আপনার উপরে। আপনি মানুষের এইভাবে ঠকাইতাছেন, মানুষের চোখে ধুলা দিতাছেন। আপনার পোলা যদি এই সমস্ত কথা জানে না তাহলে কি হবে বুঝতে পারতেছেন? তুই অতিমাত্রায় কথা কইতাছস। তোর চাকরি আইসকা এই মুহূর্তে থেকে অফ, তুই বাইর হ। কিরে উর্মি, কি হইছে? স্যার আপনি আইছেন, খুব ভালো হয়েছে। এই যে দেখেন আপনার বাপে কি করতেছে, রোজা রমজান মাসে এখানে খাড়াই খাড়াই সিগারেট খাইতেছে। আমি যে কইছি আমার চাকরির ভয় দেখাইতেছে। আচ্ছা স্যার, আপনার বাপে কি মরবো না? বাবা এটাও কি বলতেছে? ছি 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 ছি, তোমার হাতে তো সিগারেট। তুমি না আমাদের সাথে শেহরি খাইলা? তুমি না বলছো যে তুমি রোজা রাখতেছো? সকাল থেকে তুমি আমাদের সাথে নাটক করছো কেন বাবা? তুমি মানুষকে দেখাইতেছো যে তুমি রোজা রাখছো, আর ভিতরে ভিতরে সবকিছু খাইতেছো, সিগারেট পর্যন্ত খাইতেছো। সেই কৈফত কি আমার তরে দিতে হইব? আমি তোর বাপ না তুই আমার বাপ? হ্যাঁ, বেশি কথা কস না। এই আমি সেহরি করছি ঠিক আছে, আমি টুপি লাগাইছি ঠিক আছে, আমি মানুষকে দেখাইতেছি এটা ঠিক আছে। আমার তো সমাজ রক্ষা করতে হইব, আমার সমাজে দেখাইতে হইব না যে আমি সহি তারিকায় চলি। কিন্তু আমি যেটা পারি না আমি থাকি না, কিন্তু মানুষও তো দেখাইতে হইব। তুই সব বুঝবো না, তুই বেশি কথা কস, তুই কথা কইস না, যা। বাহ, কত সুন্দর কথা। তুমি যে আমার বাবা এটা ভাবতে এখন আমার ঘৃণা লাগতেছে। আমার নিজের কাছে নিজের লজ্জা লাগতেছে। আমি তোমার ছেলে। ছি বাবা ছি। হ্যাঁ আমি তোমার ছেলে। তুমি যে শিক্ষায় চলতেছো না, তোমার তো শুকর করা উচিত যে আমি সেই শিক্ষাটা পাইনি। আমি তোমার থেকে ভালো শিক্ষা পাইছি। আমি নামাজ কালাম পড়ি, আমি রোজা রাখি, আমি আল্লাহর ইবাদত করি। তোমার মতো আমি দ্বিমুখী সাপ না। ছি 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 ছি, আমার ভাবতেও অবাক লাগতেছে। বাবা এই যে একটা সাইনবোর্ড লাগায় ঘুরতেছো, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, সবকিছু পরে ঘুরতেছো, মানুষজন যে তোমাকে এইভাবে সম্মান করে, অত্র এলাকায় যে আমাদের একটা সম্মান আছে সেই সম্মানটা তুমি রাখতেছো। একটা মানুষ যদি দেখে তুমি এইভাবে সিগারেট খাচ্ছ, সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াবে? মানুষের কথা না হয় বাদ দিলাম, তুমি না হয় মানুষের চোখকে ফাঁকি দিতে পারবা, উপরে যে একজন আছে তার চোখটা কি তুমি ফাঁকি দিতে পারবা? সে কিন্তু সব দেখতেছে বাবা, সবকিছুর হিসাব রাখে তিনি। লোক সমাজের কথা বলতেছো তাই না? এই লোক সমাজের ভয়ে তুমি লুকায় লুকায় সিগারেট খাইতেছো, তুমি রোজা রাখতে পারো না বলতেছো। এই লোক সমাজ কিন্তু তোমার হিসাব দিবে না বাবা। রোজ হাসরে গিয়ে তোমার হিসাবটা তোমারই দিতে হবে। আমিও তোমার হিসাবটা দিতে যাব না। আমি যে তোমার সন্তান, আমিও তখন তোমাকে চিনবো না। ছি, এত সবকিছু জানার পরেও তুমি কিভাবে এই কাজগুলো করতে পারো? বাবা সময় আছে, নামাজ পড়ো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর আনুগত্য স্বীকার করো, রোজাগুলা রাখো। বয়স তো কম হয় নাই, একটা পা অলরেডি কবরের ভিতর চলে গেছে, বাঁচবো আর কয়দিন? আল্লাহ না করুক কাজ বাদে কাল যখন মরে যাবা, তখন তোমার হিসাবটা কোথায় যাবে? কি হিসাব দিবা তুমি আল্লাহর কাছে? স্যার আপনারে আর একটা গোপন কথা কই। আপনার বাপে আমার পাশের বাসার ওই যে মর্জিনার মায় আছে না, এই মর্জিনার মায়েরে সুদে টাকা দিছে। আপনার বাপের আসলে মরার ভয় নাই। দিছি, আমার টাকার মতো টাকা থাকবো, মাঝখান থেকে কিছু ইন্টারেস্ট পাবো। আমি তো ওটা ব্যবসা লাগাইলেও আমি ইন্টারেস্ট পাইতাম না, ওই জন্য লাগাইছি। এখানে সুদমুদ কি, ওটা লাভ। আমি না বাবা রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। এই মানুষটা আমার বাবা, এই মানুষটার আদর্শে আমি বড় হয়েছি।
আমার এখন নিজের কাছে নিজের ঘৃণা লাগতেছে যে তোমাকে আমি বাবা বলে পরিচয় দিই। সুদ খাও তুমি, তাই না বাবা? সুদ যে দেয় আর সুদ যে নেয় তারা দুইজনেই সমান অপরাধী। আর এই অপরাধটা কিসের সাথে তুলনা করা হয়েছে জানো? মায়ের সাথে জেনা করার সাথে তুলনা করা হয়েছে। যে সুদ দেয়, যে সুদ নেয়, আর যে এটার সাক্ষ্য দেয়, তারা তিনজনই সমান অপরাধী। এটার কোনো ক্ষমা হয় না বাবা। ছি 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 ছি, আমি এতদিন পর্যন্ত তোমার সুদের টাকা খাইছি, তার মানে আমার পেটে সুদের টাকা, আমার রক্তে সুদের টাকা মিশে গেছে বাবা। আমার এখন ভাবতেও অবাক লাগতেছে, আমার নামাজ কালাম, আমার রোজা সবকিছু সবকিছু মাটির সাথে মিশাই দিছো তুমি। আমার কোনো কিচ্ছুতে কোনো কাজ হবে না বাবা। না, এত সব কিছু জানার পরেও আমি তোমার সাথে এক ছাদের নিচে থাকতে পারি না বাবা। এই সুদের টাকা আমি গ্রহণ করতে পারবো না বাবা। আমি আজকে থেকে ভুলে যাব আমার কোনো বাবা ছিল, আমার কোনো বাবা নাই, আমার বাবা মরে গেছে। আমি আর তোমার সাথে থাকবো না, আমি তোমার পরিচয় দিব না। আরে আরে বাবা শোন, বাবা শোন, বাবা তুই তুই মাথা গরম করিস না বাবা। আমি স্বীকার করতেছি বাবা, আমার আসলে অপরাধ হয়েছে। আমি আসলেই মানে দ্বিমুখী আচরণ করছি। আমি যেরকম না মানুষকে সেরকম দেখানোর চেষ্টা করছি। আমি নিজে নামাজ পড়ি না, কিন্তু সবসময় টুপি টুপি লাগাইয়া ঘুরি। আমি রোজা থাকি না, কিন্তু মানুষকে দেখাই আমি রোজা আছি। আমার তুই ক্ষমা করে দে বাবা। আর সুদের যে এত বড় অপরাধ আসলে আমি সবই জানতাম, কিন্তু উপলব্ধি করি নাই বাবা। আর কর্মী তুমি ঠিক হইছো মা, মা আসলেই মরতে তো হইবই। আর মরলে আমি কি জবাব দিব বাবারে? বাবা এটা সত্যি কথা, এই সমাজে দেখায় আমার কোনো লাভ নাই। এই সমাজ আমার কাছে কোনো কৈফিয়ত চাইবো না, আমার বিচার করব না, বিচার করবো আল্লাহ। বাবা আমি তোরে কথা দিতেছি, আমি আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ ধরুম। আর যে কয়টা রোজা বাকি আছে আমি সবগুলো থাকবো। আর যেগুলো আমার গেছে গা ওগুলার আমি নফল রেখা সব শোধ করে দেবো বাবা। আল্লাহরে ভয় করো, দিন শেষে আমাদের সবার মরতে হবে, এই সত্যিটা মানতে শেখো। চলো। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে ময়লাটা ফেলাই দিয়ে